আসসালামু আলাইকুম। সরকার ইসলামী ব্যাংকের ব্যাপারে তদন্ত শুরু করার পর থেকে প্রথমে স্বতন্ত্র পরিচালক আব্দুল জলিল সাহেবকে বরখাস্ত করার পর গতকাল বিতর্কিত এবং দুদকের মামলার আসামি এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ৩ মাসের ছুটিতে পাঠানোর পর জামাত ইসলামের যে প্রতিক্রিয়া, বিশেষ করে আজকে তাদের আমিরের যে বিশাল প্রতিক্রিয়া দেখলাম আমরা, তাতে উগ্র প্রতিক্রিয়া, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে ঘাপলা আছে, এজন্য তারা ভয় পাচ্ছে। তো এর মধ্যে আমি আজকে যে একটা প্রতিবেদন এসেছে, প্রতিবেদনের কথাটা একটু বলি যে ইসলামী ব্যাংক এস আলম সেখান থেকে টাকা সরানোর পরেও করোনাকালীন ২ বছর ছাড়া প্রতি বছর সর্বোচ্চ মুনাফা দেখিয়ে এসেছে, লাভ করে এসেছে। আর ২০২৪ সালের আগস্ট পর্যন্ত তারা যে মুনাফা অর্জন করেছিল সেটার উপর বেস করে ২০২৫ সালে তারা আগের বছরের মুনাফা দেখাতে সক্ষম হয়েছে। কিন্তু ২০২৫ সালের মুনাফা কতটুকু কি হলো সে ব্যাপারে কিন্তু তারা এখন পর্যন্ত কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। জানা গেছে যে তারা আসলে ৩,০০০ কোটি টাকা যেটা লভ্যাংশ দেখাতে চাচ্ছে সেটা আসলে লোকসান। কিভাবে লোকসান? কোনো ব্যাংক বা কোনো প্রতিষ্ঠান যখন ঋণ খেলাপি হয়ে যায়, আমি যে কথাটা এখন বলবো সেটা ইসলামী শরিয়া আইন অনুযায়ী ব্যাংকিং এর নিয়ম, ওয়ার্ল্ড ওয়াইড আলেমদের সম্মতিতে যে শরিয়া আইনের যে নিয়মগুলো আসছে ইসলামী ব্যাংকিং এ, তার মধ্যে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কোনো ব্যাংক বা প্রতিষ্ঠান যখন বা ব্যক্তি যখন ঋণ খেলাপি হয়ে যায় তখন তার উপরে মুনাফা আর তার থেকে নেওয়া যায় না। তার থেকে যেটা নেওয়া হয় সেটা হচ্ছে জরিমানা বা ক্ষতিপূরণ। তো এটাকে কখনোই মুনাফার অন্তর্ভুক্ত করা যাবে না, খুবই ইম্পর্টেন্ট এটা। অথচ ইসলামী ব্যাংক এই জরিমানা বা ক্ষতিপূরণকে মুনাফার মধ্যে অন্তর্ভুক্ত করেছে, যেটা সম্পূর্ণ ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী এবং গ্রাহকদের সাথে প্রতারণামূলক কাজ। আর তারা যে ক্ষতিপূরণটা আদায় করেছে সেটুকু দিয়েও কিন্তু লভ্যাংশ দেখাতে পারছে না। এজন্য তারা আদায়কৃত ক্ষতিপূরণের সাথে বকেয়া যে ক্ষতিপূরণ, খুবই ফানি ব্যাপার, সেটাকেও তারা লভ্যাংশের মধ্যে অন্তর্ভুক্ত করতে চাচ্ছে। অথচ তার মানে হচ্ছে এই ৩,০০০ কোটি টাকা তারা আদায় করা তো দূরের কথা, তারা এটাতে লসে আছে, কিন্তু তারা বাধ্য হচ্ছে এটা লভ্যাংশ হিসেবে দেখাতে। কারণ হিসেবে উল্লেখ করেছে তারা যে এটা যদি জনগণের সামনে বা গ্রাহকের সামনে প্রকাশ পায় তাহলে জনগণ ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নিবে। তারা যে ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে বলে বিভিন্ন হাইপ প্রচার করেছিল ৫ই আগস্টের পর, তারা দখল করার পর সেই হাইপে পানি পড়ে যাবে এবং জনগণ ইসলামী ব্যাংক থেকে টাকা বা অ্যাকাউন্ট সরিয়ে ফেলবে। এই জন্য তারা এই মিথ্যাটা প্রচার করছে যে তারা ৩,০০০ কোটি টাকা লভ্যাংশ আদায় করেছে বা লভ্যাংশ পেয়েছে। আরেকটা জিনিস দেখুন, ইসলামী ব্যাংকের যে ঋণ খেলাপি বা খেলাপিকৃত টাকার পরিমাণ কিন্তু টোটাল ১,৩০,০০০ কোটি টাকা। তার মধ্যে ৬২,০০০ কোটি টাকা এস আলম গ্রুপের। আর বাকি যে ৬৮,০০০ কোটি টাকা খেলাপি ঋণ, এটা কখন হয়েছে জানেন? এটা হয়েছে জামাত ইসলামী ব্যাংক দখল করার পর থেকে। তার মানে ৬৮,০০০ কোটি টাকার দায়ও তারা এস আলমের উপর চাপিয়ে দিচ্ছে এবং এই খেলাপি ঋণে যে টাকা যে আদায় করতে হবে এজন্য তাদের কোনো টেনশন নেই। তারা শুধু ফর্মালি শুরুতে একটা মামলা করে তাদের দায়িত্ব শেষ করে ফেলেছে। তারা আমানত বৃদ্ধি তারা দেখাতে চাচ্ছে যে ১৫,০০০ কোটি টাকা আমানত বৃদ্ধি পেয়েছে তাদের সময়, কিন্তু অরিজিনালি নাকি জানা যায় যে আমানত বৃদ্ধি এর অর্ধেকেরও কম এবং যেটুকু হয়েছে সেটা আগে যে তাদের আমানত ছিল সেটার উপর যে মুনাফা পেয়েছে সেটুকু অ্যাড করে। তাহলে কত রকমের প্রতারণা তারা করেছে, কত রকমের ঘাপলা তাদের ব্যাংকের মধ্যে। এছাড়া আরেকটা কথা, ফিস না, আসলে অনেক প্রমাণস্বরূপ দেখিয়েও ফেলেছে যে ডাকসু ইলেকশন বলেন, জাতীয় ইলেকশন বলেন, এরকম বিভিন্ন এই দলটার ফান্ডিং আসে এই ব্যাংক থেকে। তাদের যে বিতর্কিত এমডি ছিল সেই এমডির কাজ ছিল এই দলীয় ব্যাপারে এই ব্যাংকটাকে কাজে লাগানো। শত শত হাজার হাজার গ্রাহকের কষ্টের টাকাকে তারা দলীয় কাজে ব্যবহার করছে, অথচ তারা অস্বীকার করে যে তারা কিছু করছে না। আমরা কিন্তু মনে করতে পারি যে ইলেকশনের আগের রাত্রে বিভিন্ন জায়গায় টাকা সহ এই দলটার লোকগুলো যেরকম, কি বলবো, খুবই লজ্জা লাগছিল, আসলে নির্লজ্জের মতো ধরা পড়ছিল। এই টাকা কোথায় থেকে এসেছে, তাদের ফান্ডিং কোথায় থেকে এসেছে? অনেকেই বলে তাদের ফান্ডিং এর মেইন দেশীয় সোর্স হচ্ছে এই ব্যাংক। তারা ব্যাংকটাকে জাস্ট পরিবারের মতো ব্যবহার করছে এবং নিজের দলীয় লোকজনকে কোনো জামানত ছাড়া, কোনো কিছু করা ছাড়া ১.৫ কোটি ২ কোটি টাকা তারা লোন দিয়ে দিচ্ছে। একজন তাদের প্রভাবশালী এমপি যে তার ওয়াইফকেও ১.৫ কোটি টাকা লোন দিয়ে দিয়েছে, আমরা পেপারে দেখেছি। তো সরকার যখন তাদের ব্যাপারে তদন্ত করছে, বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে, তারই প্রতিফলন আমরা দেখতে পেলাম আজকে আমিরের জ্বালাময়ী বক্তব্যে। তারা আসলে ভয় পেয়েছে। আর আমার ছোট্ট একটা ধারণা যে তারা জুলাই সনদ নিয়ে বা অনেক কিছু নিয়ে যে দেশ উত্তপ্ত করার, রাস্তা উত্তপ্ত করার চেষ্টা করছে, তার একটা কারণ হচ্ছে ইসলামী ব্যাংক বা তাদের ফান্ডিং এর দেশীয় প্রধান উৎস থেকে নজর সরাতে।
যাতে সরকার এদিকে নজর না দিয়ে দেশে তারা যে মব সৃষ্টি করবে, ঝামেলা সৃষ্টি করবে, সেদিকে নজর দেয়। কিন্তু আমার মনে হয় না তাদের এই আশাটা পূরণ হবে। সরকারের উপর আমার বিশ্বাস আছে, বিশেষ করে এই গভর্নর দায়িত্ব নেওয়ার পর থেকে আমার মনে হয় যে উনি কথা কম বলেন কিন্তু কাজে করে দেখাবেন। তা আসলে জামাত ইসলামী যদি ভয় পেয়ে থাকে তাহলে তো বোঝা যাবে ঘাপলা আছে। আর তারা যদি অনেস্ট হয়ে থাকে, ইনসাফ কায়েম করতে চায়, তাহলে তো তারা আসলে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাবে যে তদন্ত করো, যা ইচ্ছা করো, আমাদের তো কোনো অসৎ উদ্দেশ্য নেই, কোনো প্রতারণামূলক কাজ করিনি, তোমরা কোনো কিছুই পাবে না। আমরা যেটাই হোক রেজাল্ট, আমরা আসলে সঠিক তদন্ত চাই এবং চাকরিচ্যুত যেসব লোকজন আছে তাদের ব্যাপারে একটা সঠিক ডিসিশন চাই সরকারের কাছ থেকে। আল্লাহ হাফেজ।